আমাদের ক্রিকেট কালচারটা তৈরি করেন। কারণ আমাদের এখনো টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আমাদের যেই জায়গায় যাওয়া উচিত ছিল, আমি মনে করি আমরা সেই জায়গাটাতে ফ্যাসিলিটিস ওয়াইজ বলেন, সুযোগ সুবিধা খেলাধুলার ওইটা অনেক কমে গিয়েছে। আগে কিন্তু বুলুল ভাইরা আমি জানি যে ক্লাব ক্রিকেট খেলতেন, কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু প্রচুর খেলা হতো। সিলেট, আমিও ছোটবেলায় খেলতে এসেছিলাম। আমার ফার্স্ট 2000 সালে আমি যখন খেলতে এসেছিলাম, প্রিমিয়ার ডিভিশন খেলছিলাম, তখন আমি ফার্স্ট সিলেটে এসেছিলাম খেলতে। তো এখন কিন্তু ওই খেলাগুলো বন্ধ হয়ে গিয়েছে, আস্তে আস্তে আবার চালু হবে, এটি আশা থাকবে। আর আমি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম 2000 সালে, তখন আমি দেখেছিলাম যে শ্রীলঙ্কা স্কুল ক্রিকেটে তারা 2 দিনের ম্যাচ খেলে 2000 সালের জানুয়ারিতে। তো এখন আমরা 2026-এ আছি, কিন্তু আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি 26 বছর, এখনো আমরা কিন্তু 2 দিনের ম্যাচ চালু হয়নি। তো ভালো যে আমাদের স্কুল ক্রিকেটটা করছেন, কিন্তু আমি আশা করব যে ইয়াং বয়স থেকে যদি আমাদের ছেলেরা মেয়েরা যদি 2 দিনের ম্যাচ খেলেন, তাহলে টেস্ট ক্রিকেট বলেন অন্য ফরম্যাটগুলো তো আরো ভালো হবে। তো আমি আশা করব যে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট উনি এই জিনিসগুলা যতদিন প্রত্যেকটা টিমকে আর যারা অর্গানাইজ করছেন, আশা করি যে আপনারা জাস্ট টুর্নামেন্ট করার জন্য না, যেটা শান্ত ভাই বললো যে কোয়ালিটি খেলাটা, এটা আমার কাছে মনে হয় যে আমরা সবাই খালি টুর্নামেন্ট করার জন্য করি, কিন্তু ওইটা ফলো করি না। একটু সময় দিয়ে প্র্যাকটিসের ফ্যাসিলিটি তৈরি করা, যেন 3টা ম্যাচ যেন ওরা সময় নিয়ে খেলতে পারে, একটা ম্যাচ খেলার পরে যেন আরেকটা ম্যাচের একটা টাইম পাওয়া যায়। আমরা কি করি, তাড়াতাড়ি শেষ করার জন্য কাজগুলো করি। এই জায়গা থেকে আমরা যেন একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করি। এটাই, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আশা করবো এখন যারা তোমরা আছো, আমাদের অনেক রোল মডেল আছে। আমার যেমন রোল মডেল ছিল সচিন টেন্ডুলকার এবং বুলুল ভাই, এই 2জন ছিল আমার ছোটবেলার রোল মডেল। তো আমি শিওর যে তোমাদের রোল মডেল এখন আমাদের অনেক আছে, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, আর কি লিটন, তোমার মোস্তাফিজ, যাদেরই তোমরা চিন্তা করো যে যার খেলাই ভালো লাগে, প্রচুর খেলা দেখবা। আমার কাছে মনে হয় যে যদি খেলা আমরা একটু কম দেখি, আমাদের এখনকার ক্রিকেটাররা একটু খেলা কম দেখে, আমরা কিন্তু খেলা প্রচুর দেখতাম। মুরালি ধরনকে যখন আমি খেলেছিলাম, এটা আমি জাস্ট খেলা দেখে দেখে, এবং আমার একাডেমিতে একটা ছেলে ছিল, ওর বল খেলে আমি কিন্তু মুরালিকে যখন খেলেছিলাম আমার জন্য সহজ ছিল। তো আমি আশা করবো যে তোমরা পড়ালেখার সাথে সাথে খেলা দেখবা প্রচুর। যদি খেলা দেখো, তাহলে তুমি আগে থেকেই তোমার প্রশ্ন কমন পড়বে। যদি কে কোন বলটা করছে এটা যদি হাত দেখে তুমি আগে পিক করতে পারো, তখন কিন্তু খেলাটা সহজ হয়ে যায়। আমরা যদি এই কাজটা একটু কম করি, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে যত বেশি বেশি খেলা দেখবা, তত খেলা শিখতে পারবা। তো অল দ্য বেস্ট। আর রকিবুল স্যার যে 4টা টিম বলেছেন, আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবো সবার সাথে। যেটা বলেছেন যে ড্রিম, অবশ্যই স্বপ্ন থাকতে হবে। কারণ আমি যখন শুরু করেছিলাম, তখন কিন্তু বাংলাদেশ আইসিসি লেভেলে খেলতো, টেস্ট স্ট্যাটাস পাইনি আমরা। ওয়ানডে খেলতাম, কিন্তু টেস্ট খেলবো এই স্বপ্ন কিন্তু ছিল না। কিন্তু আমার মধ্যে কিন্তু আমার খালাতো ভাই আব্দুল আহমেদ পনির ভাই আমাকে সবসময় ওই ছোটবেলায় বলেছেন যে তুমি স্বপ্ন দেখবা টেন্ডুলকার, লারার সাথে ফাইট করতেছো, কখনোই ওই জাভেদ ভাই বা ওপি ভাইয়ের সাথে ফাইট করছো এটা চিন্তা করবে না। ওই ছোট বয়সে উনি আমাকে ওই স্বপ্নটা দেখিয়েছেন যে আমি লারা এবং টেন্ডুলকারের সাথে ফাইট করব। তো আমি সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।